কৃষ্ণ কৃষ্ণ বলি কখনো কৃষ্ণ ভাবে আর কখনো রাধা ভাবে বিভাবিত হবে। আজ গৌর সুন্দর আমার রাধা ভাবে বিভাবিত হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। বলি ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে নয়নের জলে কোমর ভেসে যায় ভেসে যায় নয়নের জলে কোমর কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে রাধা ভাবে বিভাবিত হয়েছে। মনে মনে ব্রজের কথা ভাবছে, মনে মনে ভাবছে আর কাঁদছে। রাধা ভাবে বিভোর হয়ে এদিকে দক্ষিণ গোদাবরী তীরে মহাপ্রভু বসে বসে কাঁদছে। এদিকে দক্ষিণ ভারত রায় রামানন্দ
গোদাবরীতে স্নান করছে, নেমেছে। স্নান করে যখন উঠছেন তখন মহাপ্রভুকে দর্শন করে বলছে, কহিলে দেখিনু তোমার। মহাপ্রভু ঘন ঘন বিদ্যুতের মতো চমকাচ্ছে, রূপ এমন রূপ স্বরূপ দেখা দিচ্ছে স্বরূপে। তাই রামানন্দ বলছে, কি প্রভু এ কি তুমি কে? কহিলে দেখিনু তোমার সন্ন্যাসী স্বরূপ, এবে দেখি তোমার, এবে দেখি কেন তোমার শ্যাম গোপর, তাহাতে প্রকট দেখি শিবদ নানা ভাবে দেখি তোমার কমল নয় চঞ্চল, নানা ভাবে চঞ্চল দেখি কমল। একই রামানন্দের কথা শুনে মহাপ্রভু বললেন, এরাই তোমায় কৃষ্ণ প্রেমের কারণ, প্রেম হয় প্রেমে দেখিলে তুমি সেই পরম ভক্ত হও। তাই এদিকে রামানন্দ বলছে, প্রভু তুমি এবারে ছাড়ো ভারী ভুরি, মোরে আগে মোরে আগে তখন হাসি হাসি মহাপ্রভু তারে স্বরূপ দেখালো, স্বরূপ দেখালো সেই রসরাজ মহাভাব, দুই রূপ রসরাজ মহাভাব দুই রূপ দেখালো। রাধা কৃষ্ণ যুগল দর্শন করে রামানন্দ মহাপ্রভুর চরণে মূর্ছিত হয়ে গেল। বাহুলি উত্তোলন করে রামানন্দকে আলিঙ্গন করিল, আলিঙ্গন করিল। যেমনি আলিঙ্গন করিল অমনি সেই ব্রজের স্বরূপ বিশাখা হয়ে দাঁড়াইল। এদিকে যুগল রূপ দর্শনে করেছে, আরে নয়নে জলে ভেসে যায়, ভেসে যায়, ভেসে যায়, ভেসে পাবন গৌর হরি ভেসে যায়, ভেসে যায় পাবন গৌর হরি। কৃষ্ণ 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 বলে কৃষ্ণ কৃষ্ণ বলে
সখাদের নিয়ে গোষ্ঠ প্রচারণ করে ভগবান ঘরে ফিরছিলেন। রাধারানী গোবাক্ষে নয়ন দিয়ে গোবিন্দ রূপ মাধ দর্শন করছিলেন। আর এদিকে রাধারানী বলছে, বসু বধূ আমার ঘরে এসো এসো। ভগবান বললেন, রাধে আমি যাব। ইশারা করে জানালেন আমি কেশরকুঞ্জ, কেশ স্পর্শ করে জানালেন তুমি কেশরকুঞ্জ সাজাবে, আজ নিশীতে তোমার কুঞ্জ। এই মনে করে রাধারানী নানাবিধ পুষ্প দিয়ে, সুচন্দন তুলসী দিয়ে, নানা থরে থরে ফুলের বালিশ, ফুলের আড়ি, ফুলের বিছানা বিবিধ দিয়ে সাজিয়েছে। চন্দন, তুলসী, কর্পূর আর সুন্দর করে মালা গেঁথেছে। গোবিন্দ রাধারানী কুঞ্জে যাত্রা করছেন। এদিকে চন্দ্রাবলীর সখী চন্দ্রাবলী প্রত্যেকদিন ভগবানের কুঞ্জে রাধারানী যায়, আর চন্দ্রাবলী মনে মনে কাঁদে আর বলে, কি আমার কি বাসনা পূর্ণ হবে না? চন্দ্রাবলী বললেন, সখীকে বললেন, তুমি আজ আমার বধূ রাধারানী কুঞ্জে যাবে, তুমি আমার বধূকে ধরে নিয়ে আসবে আমার কুঞ্জে। পদ্মা আর ভদ্রা ভগবান যাচ্ছেন, রাধা কুঞ্জে যাত্রা করছেন। আর এদিকে পদ্মা আর ভদ্রা গোবিন্দকে জড়িয়ে ধরেছে, বলে তুমি কোথায় যাচ্ছ? নীতি দিতি এমন করে ফাঁকে দিয়ে আমাদের সখীকে ধরাধরি করে চন্দ্রাবলী কুঞ্জে নিয়ে গেলেন। চন্দ্রাবলী বধূকে পেয়ে বলে, বধূ তোমায় ছাড়ি যান না, আর হিয়ার মাথারে যেখানে সেখানে ভরিয়া
চন্দ্রাবলী গোবিন্দকে নানাবিধ সেবা করলেন, সারা দেশি সেবা করলেন। এদিকে যেমনই চন্দ্রাবলী ঘুমায়ে পড়েছে, অমনি কেমন ভাবে সাজিয়েছে, নয়নে কাজরি দিতে বয়ানে দিয়েছে, বয়ানে চরণে আলতা দিতে গিয়ে দিল কিনা সর্বলঙ্গে ঢেলে, সব বিপরীত সেবা। আর যখন রজনী প্রভাত হয়েছে, রঘুনাথ প্রাণবধূ তখন ছুটছে চন্দ্রাবলী কুঞ্জ হতে রাধা কুঞ্জে। আর এদিকে সখীদের রাধারানী বললেন, আমার প্রাণ বধূ এলো না, আমার প্রাণী বধূ এলো না। কত যখন করে কুঞ্জ সাজালাম, কুঞ্জ কত যখন করে মালা গাছিলাম, প্রাণ বধূর গলায় পরাবো বলে, প্রাণ বধূর গলায় পরাইব বলে। এদিকে হেলে দুলে গোবিন্দ আসছে, রাধারানী ললিতা বলছে, ওই দেখ দেখ রাধে গো, দেখ দেখ কার কুঞ্জ হতে তোর কুঞ্জে আগমন করেছে, আগমন করেছে। নানাবিধ চিহ্ন দেখছে। বলছে বধূ, হে আজ প্রভাত কলে আমায় দর্শনে দিলে, দর্শনে দিলে ভালো হলো আরে বধূ আইলা সকাল, আইলা সকাল। আমি প্রভাত কালে তোমার বধূ দর্শন, তোমার বদন দর্শন করিলাম, দর্শন করিলাম। আমি এমনি করে নিশি জাগিব, আর প্রভাত কালে তুমি আমায় এমনি করে দেখালে। নিশি আমার যেমন বধূ হে, আর নিশি আমার যেমন যাই যাক না কেন, প্রভাত কালে তোমার বদন দর্শন করিলাম, বদন দর্শন করিলাম। আমি আজ কোন ঘাটে মুখ ধুয়েছিলাম, তাইতে প্রভাত কালে তোমার বদন দর্শন করিলাম। এমনি করে আমি নিশি জাগব, আর বসে বসে কাঁদব, বসে বসে কাঁদি। এমনি করে প্রত্যেক দিন নিশি জাগব, আর বসে বসে কাঁদব। হা কৃষ্ণ গোবিন্দ দেখা দাও, দেখা দাও। সখীরা বলছে, রাধে কি ভালো ব্যঙ্গ তো, তাই বলছে রাধারানী বধূ বধূ বলি
বধূ তোমার বলি হারি না ফিরিয়া দাঁড়াও মধু চাঁদ মধু চাঁদ বলি হারি যায় বধূ বলি হারি যায় বলি হারি যায় বধূ তোমার বলি হারি যায় তোমায় বলিতে হারি যাই বলি হারি আহা বধূ আই আই পড়িয়াছে কাজলে দয়া সিঁদুরে মনি লোভা সেজেছে ভালো 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 ভালো করেছি এমন করে সাজিয়েছি হ্যাঁ এদিকে এতক্ষণ ভগবান কৃষ্ণ মনে মনে ভাবছে রাধারানী কি পাবে এখন এখন ভেবে দেখছেন না হ্যাঁ তাই চারি পানে চাই না মোর আচরে মুছে চণ্ডীদাস সখা ভাবা সখী ভাবা বন্য হয়ে বলছে বাবা ও শ্যামনা গো তোমাকে যে দাগ দিয়েছে এ দাগ ভুলে যাবে না ভুলে যাবে
বলো নীলত পল শিব খমণ্ডল বলো নীলত পল শিব খমণ্ডল কেন শুকায়ে গেছে পদ্ম যেমন নীলকমল সাদৃশ্য বদল কোন কমলের ছাতা লেগে তোমার এই চাঁদ বদল মলিন হয়েছে বলো দেখি এখন ভগবান এ কথা ললিতা রাধারানী বলছে এখন ভগবান উত্তর দিচ্ছে মদন দরে তলতা তলতা করে কেমন মদন জোরে তলতা জানো ললিতা রাধারানীকে দর্শন করে ললিতাকে বলছে ভগবান আজকে শীতে আমার মদন জ্বর হয়েছে মদন জ্বরে জর্জরিত তাই তোমাদের কুঞ্জে আসতে পারি বলি বেশ আবার প্রশ্ন করলেন রাধারানী কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত
তোমার যে কমল অঙ্গ, এই কমল অঙ্গ নখটি খাট, নখের চিহ্ন দেখছে, যেখানে সেখানে ক্ষত হয়ে গেছে। এমন রমণী কে আছে সেবা জানে না, সেবা জানে না, সেই রমণী সেবা জানে না, সেবা জানে না। তোমার কমল অঙ্গে নখ দিয়ে ক্ষত বিক্ষত করেছে, সে যদি সেবা জানে, সে যদি সেবা না জানে তো সে আমার কাছে এসে যদি আমায় বলিত, তাহলে আমি কি করিতাম? আমি তাকে হাতে ধরে সেবা শিখাইয়ে দিতাম, হাতে ধরে সেবা শিখাইয়ে দিতাম, হাতে ধরে সেবা শিখাইয়ে দিতাম। কেমন করে গোবিন্দ সেবা করিতে হয় গো, হাতে ধরে সেবা শিখাইয়ে দিতাম। কেমন করে গোবিন্দ সেবা করিতে হয় গো, হাতে ধরে শিখাইয়ে দিতাম। কেমন করে গোবিন্দ সেবা করিতে হয়, করে অনাদিতা অবিশাখা। নখনি খাত ক্ষত বক্ষসী, তোমার বক্ষে এমন কোমল বক্ষ, এমন বক্ষে দিয়েছে। কৃষ্ণ বলছে অন্তকে তনু ক্ষত বিক্ষত তোহে ধরো হে রাধে, গত নিশীতে আমি পথ হারা হয়ে তোমার সন্ধান করতে গিয়ে আমি আমার অবস্থা কি হয়েছিল জানো? আমি কাঁটার বনে পড়েছি, অন্ধকারে চলতে গিয়ে কাঁটার বনে পড়েছি। ললিতা বলছে রাধে দেখছিস এই যে কপট গলা গরু কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা হ্যাঁ শোন বেশ বেশ তাই হলো তবে আজকে দেখি কেন এমন দশা সিন্দুর কাহে অলকা পরি সিন্দুর কাহে অলকা পরি সিন্দুর কাহে আজ রজনীতে তোমার ললাটে এমন করে সিঁদুরকে পরিয়ে দিয়েছে হ্যাঁ চন্দন কাহাবে আচ্ছা আজ নিশীতে
তোমার ললাটে রাধে রাধে আগে ললাটে তোমার আজকে তোমার ললাটে সিন্দুরে ফোঁটাকে দিয়েছে উত্তর ভগবান উত্তর দিচ্ছে গিরি গোবর্ধনে আজকে পথ হারা হয়ে গিরি গোবর্ধন পর্বতে গিয়ে মা ভবানীর পূজা করেছিল পূজার অন্তে মায়ের সিঁদুরের ফোঁটা এই ললাটে কপালে মিথ্যা কথা দাঁড়িয়ে বলে বেশ তাও মানলাম কিন্তু তাও মেনে নিলাম কিন্তু নীলম্বর তহু পরিরলি পিতাম্বর কাহা ছড়ি আচ্ছা তুমি তো পিতাম্বর পরিধান করো নীলম্বর তহু পরিরলি বলো দেখি বলি এটা দাদার শাড়ি না দিদির শাড়ি আরে দাদার শাড়ি না দিদির শাড়ি বলো বলো হে বংশী দাদার শাড়ি না দিদির শাড়ি শুনো প্রাণনা প্রাণবধূ নীলম্বর তহু পরিরলি পিতাম্বর কাহা ছড়ি তুমি যে নীল শাড়ি পরেছ তুমি তো পিতবাস পরিধান করো আজ এই নীল শাড়ি পরেছ এইটা কার শাড়ি তোমার শাড়ি না দাদার শাড়ি বলছি হ্যাঁ দাদার শাড়ি সারা নিশি পথ হারা হয়ে খুঁজতে খুঁজতে আমি দাদা বলরামের কাছে ঘুমাইছিলাম ঘুমের ঘরে দাদা তো নীল শাড়ি পরিধান করে ঘুমের ঘরে বেশ উলট পালট হয়ে আমি দাদা নীল শাড়ি পরেছি আর দাদা আমার পিতবাস পরিধান করেছে অঞ্জন কাহে বন্ধস্থলে কাহে অধরে কেন এদিকে উত্তর প্রতি উত্তর দিতে পরাজয় ভেল শেখর উত্তর দিতে পারলে না এমন সময় চন্দ্রাবলী সখী পদ্মা এমন সময় এই স্থান